KTV Originals। তালসারিতে শুটিং করতে গিয়ে ২৯শে মার্চ অকালে প্রাণ হারান টলিউডের চিরদিনের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুলের মৃত্যুর ঘটনায় তোলপাড় টলিউডে। দেখতে দেখতে প্রায় অশুভ দিনের ১ মাস পূর্ণ হলো। এখনও রাহুলের মৃত্যুর ন্যায় বিচার দিকে তাকিয়ে আছে তার অনুরাগীরা, তার সহকর্মীরা, অবশ্যই তার পরিবার। রাহুলের মৃত্যুর পর জীবনটা আচমকাই বদলে গিয়েছে সহজ ও প্রিয়াঙ্কার, তা মেনে নিয়েছে এবং মানিয়ে নিচ্ছেন। রাহুলকে নিয়ে প্রথমবার মুখ খুললেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বলা হয় খারাপ সময়ে সব সময় এক রকম থাকে না, খারাপ সময়কে নিজেদেরকেই কাটিয়ে বেরিয়ে ওঠে, আবারও নতুনের দিকে এগোতে হয়। ঠিক যেমনই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, অনেকদিন পর আমরা আজ তাকে পেয়েছি। তার নতুন কাজ কুহেলে নিয়ে আড্ডা দেবো। তবে সবার আগে প্রিয়াঙ্কাদি কেমন আছো আগে জানি। খুব কঠিন প্রশ্ন। আমি এই মুহূর্তে ব্যস্ত রয়েছি, যেটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি সত্যি খুব গ্রেটফুল যে এত দারুণ দারুণ মানুষরা, কাছের মানুষরা রয়েছেন এবং তাদের সাথে কাজগুলো চলছে, কাজগুলো মানে তাদের সাথে দেখা হচ্ছে, সময় কাটানোর সুযোগ পাচ্ছি। সেটা আমাকে ডেফিনেটলি অনেকটা স্ট্রেংথ, অনেকটা মানে মেক্স মি ফিল লিটল বেটার। তো এবার সেটা রয়েছে, এক এক সময় এক এক রকম থাকছি। ওই আর কি, তার মধ্যে থেকেও কাজটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। এত পরিশ্রম করে আমাদের তৈরি করা একটা কাজ, সেটা চাই যে দর্শকের কাছে ভালোভাবে পৌঁছোক। সেইটা এই প্রমোশনটা খুব গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে থাকতে পেরে আস্তে আস্তে এই যে একটা রুটিনের মধ্যে ফিরছি, ইফ ইউ ক্যান কল দিস নর্মালসি, তো সেই যে নর্মালসির বিষয়টা ফিরছে, এটা হ্যাঁ মানে খানিকটা বেটার লাগছে। অগ্নিবাসু হয়ে ফিরছো পর্দায়, অনেকবার পুলিশ অফিসার হয়ে তোমাকে দর্শকরা দেখেছেন, কিন্তু এই পুলিশ অফিসার কতটা আলাদা যদি বলো। অগ্নিবাসু ডেফিনেটলি কুহেলিতে আসে একটা ইনভেস্টিগেশনের জন্য, জড়িয়ে পড়ে অনেক কিছুর মধ্যে। তার যেমন একটা রাফ অ্যান্ড টাফ একটা থ্রিল এলিমেন্ট রয়েছে, যেহেতু সেই ইনভেস্টিগেশনটাকে নিয়ে যাচ্ছে এবং অনেক কিছু ঘটছে, সেটা যেমন রয়েছে, তার সাথে সাথে কিন্তু এই কুহেলি সিরিজটাতে একটা কমিক এলিমেন্ট রয়েছে। এটা কিন্তু একটা কমিক থ্রিলার। তো যেমন দর্শকে সেই উত্তেজনাটাও ফিল করবে, তার সাথে সাথে কিন্তু ভীষণ মজাও পাবেন। এইভাবেই কিন্তু এন্টায়ার শোটা স্ট্রাকচার, যে যে কমেডিটা খুব সিচুয়েশনাল, যেটা খুব আশেপাশে ঘটছে এমন একটা সিচুয়েশনে লিড আপ করছে, যেটা খুব মজার। তো সেখানে মানে শুধুমাত্র যে ইনভেস্টিগেশন অ্যাকশন সেটা নয়, এই ডিএসপি অগ্নিবাসু এবং তার হেড কনস্টেবল হরিণ হাতি এবং এই যে বোনের প্রত্যেকটা চরিত্র, এদের কাউকেই না ঠিক একটা ভাবে ডিফাইন করা যাবে না, মানে ইদার ব্ল্যাক অর গ্রে, মানে হোয়াইট, সেভাবে না ডিফাইন করা যাবে না। এইগুলো খুব ব্লার্ড। তো প্রত্যেকের নিজস্ব মোটিভ রয়েছে, তার ভালো খারাপ দুটোই রয়েছে। তো খুব রিয়েল, খুব খুব রিয়েল এমন একটা কাজ। তো এই এন্টায়ার বিষয়টা কিন্তু তৈরি করছে এই চরিত্রটাকে। সো আশা করছি দর্শকে যখন দেখবেন, দুর্দান্ত পারফরমেন্সটা রয়েছে, কৌশিক দা, দুর্বার, রিধিমা, অঙ্গনা, সুস্মিতা, সবাই মিলে দুর্দান্ত পারফর্ম করেছে, তৈরি চরিত্রগুলোকে আরো সুন্দর করে এক্সিকিউট করেছে, এত সুন্দর লেখা, এত সুন্দরভাবে অদিতিদি যত্ন নিয়ে কাজটা করেছে। সবকিছু মিলিয়ে আমাদের বিশ্বাস দর্শকে এনজয় করবে। অনেককে পাশে পেয়েছো কি, নাকি একাই? সত্যি আমি খুবই ব্লেসড যে আমি সবাইকে পাশে পেয়েছি, সবাইকে। দেখো, বন্ধু বান্ধব, সাপোর্ট সিস্টেম, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তারা তো রয়েছে, আত্মীয়রা। কিন্তু আমার মনে হয় যে একটাই জিনিস বলবো এই ক্ষেত্রে, যে যেটা এত বছর ধরে নানান ইন্টারভিউতে নানাভাবে হয়তো বলেছি, যে আমার এই কাজের জায়গার মানুষগুলো তারাই আমার আত্মীয়, তারা আমার ফ্যামিলি। এটা মানে আরো একবার রিয়েলাইজ করলাম, এটা আমার আরো একবার কনফার্ম হয়ে গেল যে সত্যি সবাই খুব কাছের মানুষ এবং তারা আছেন, তারা সবাই পাশেই রয়েছেন, ভালোবাসেন, স্নেহ করেন। প্রত্যেকে, অ্যাক্টরস, সিনিয়র্স, টেকনিশিয়ানস, এত মানুষ যাদের সাথে এত বছর কাটিয়েছি, তাদেরকে মানে একটুও ভুল জাজ করিনি। যে বিশ্বাসটা ছিল সেটা একদম ঠিকঠাক ছিল। মানুষ চিনতে পারো? পারো? দেখো, আমার বিশ্বাস করতে ভালো লাগবে যে পারি, এখন শিখেছি। বাট আমি জানি না, জানি না, সত্যি জানি না। সহজের মধ্যেও এই বীজটাই বোধহয় বপন করো না, মানে ওর আপব্রিঙ্গিংটা যেভাবে দেখেছি আমরা।
চেষ্টা করি সাপোর্টিভ থাকার, চেষ্টা করি ওকে ওর স্পেসটাকে অ্যালাউ করার, মানে লাইক ছেড়ে দেওয়ার, যে ওর একটা ইন্ডিভিজুয়াল হিসেবে মতামত থাকতে পারে, ভালো লাগা ভালো না লাগা সেগুলো থাকতে পারে। তো আমরা সেটা সাপোর্ট করব, বোঝার চেষ্টা করব। আর আর ইউনো অ্যাটলিস্ট যাতে সেই স্পেসটা দিতে পারি যে এখানে ওকে ভয় পেতে হবে না জাজমেন্টের বা কিছু, ও যাতে নিজের মতন করে ফিগার আউট করতে পারে। আর হ্যাঁ, পেরেন্ট হিসেবে একটা তো রেসপন্সিবিলিটি থাকেই যে গাইডিং হিম টুয়ার্ডস হোয়াটস রাইট অ্যান্ড হোয়াটস রং, সেটুকুনি চাপিয়ে আমরা দেওয়া নয়। পয়েন্ট করে দিতে পারি। এইটুকু এটাই আর কি, এটাই চাপিয়ে চেষ্টা দেওয়া করি। নয়। হ্যাঁ নিশ্চয়ই, মানে সেই সিচুয়েশন যাতে ওর কখনো না আসে, এবং কোনোদিনও যাতে সেটা ও অ্যালাউও না করে যাতে ওর সাথে সেইটা ঘটুক। এটুকু যদি বোঝার জায়গাটা ক্রিয়েট করা যায়, তাহলে আই থিঙ্ক দ্যাটস ইট। সেটাতেই যদি আমরা এটুকুই আর কি আমাদের তরফ থেকে। কুহেলি আসছে 15 তারিখ থেকে, দেখতে পাবে সকলে, দর্শকদের কি বলবে? থ্যাংক ইউ সো মাচ। 15ই মে আমাদের নতুন কাজ কুহেলি আসছে হইচইতে, অবশ্যই দেখুন। আমরা খুব যত্ন নিয়ে কাজটা তৈরি করেছি, যেমন আপনারা উত্তেজনাটা ফিল করবেন, থ্রিলটা ফিল করবেন, সেরকমই মজা পাবেন, কথা দিচ্ছি। প্লিজ দেখুন আর জানান কেমন লাগলো। আজকের কালারবার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।